নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো ধনিয়া কাতলা রেসিপি। আমি কাতলার অনেক রেসিপি আগে আমার চ্যানেলে শেয়ার করেছি, এটা একটু ভিন্ন স্বাদের রেসিপি। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে, তবে আমি যেভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি শুরু করার সময় লাইক দিয়ে শুরু করবে বন্ধুরা। তোমরা কমেন্ট করতে গিয়ে লাইক দিতে ভুলে যাও। তা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 8 পিস কাতলা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো ভালো করে। আর মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাতে না হয় ওর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে মাছটা এমনি খুব সফট হয় আর গন্ধটাও চলে যায়। এবার আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি, যেটা মেন উপকরণ। এটার দিয়ে দিচ্ছি ধনেপাতা কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 4-5 কোয়া রসুনের টুকরো, আর 2 চা চামচ টক দই। এটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটাই মেন উপকরণ ধনিয়া কাতলার। এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আরেকটা মশলা আমি রেডি করছি, একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 2টো পেঁয়াজ আমি আগের থেকেই 4 ফালা করে কেটে রেখেছিলাম, আর নিয়ে নিচ্ছি 7-8 কোয়া রসুন টুকরো, আর 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো কুচি দিয়ে একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই মশলাটাও রেডি হয়ে গেছে আমার। এটাকেও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চলো মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটাকে গরম করে নিয়েছি, তারপরে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি সব মাছগুলোকেই একইভাবে ভেজে নিচ্ছি। যেহেতু কড়াইয়ের পেস্টটা অনেকটাই আছে, আমি একসঙ্গেই মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াই ছোট হলে তোমরা 4 পিস করেও ভেজে নিতে পারো অল্প অল্প করে। আমি উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একবারে। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার এটাকে 2 থেকে 3 সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি। একটা ফ্লেভার আসলে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে যেটা আমি মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমি একটু কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি ধনের গুঁড়োটা দিচ্ছি না, যেহেতু ধনে পাতা আমি দিচ্ছি অনেকটাই, ওর জন্য আমি আর ধনের গুঁড়োটা অ্যাড করলাম না এক্সট্রা করে। এবার আমি এগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ধনেপাতার টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে মেন মশলা এই রেসিপির। এবার আমি একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু ধনেপাতা একটু টক ওর জন্য নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য, টক ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। এবার আমি চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি মশলার সাথে, আর দিয়ে দিচ্ছি একটু গরম জল। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা পুরো একটু অন্যরকম খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এটা দই কাতলার তেল ঝালের থেকেও একটু ভিন্ন স্বাদের হয়, খেতে খুবই টেস্টি হয়। তোমরা যদি চাও আর একটু বেশি করে ধনেপাতা অ্যাড করে দিতে পারো। আর আমি উপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এবার আমি গ্যাসটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি
একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর দেরি না করে তোমরা অবশ্যই একবার ট্রাই করে ফেলো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।